নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি সবার খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে। হয়তো নামটা অলরেডি বললে আপনারা বুঝতেই পারবেন। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। হ্যাঁ, আমরা সবাই কচুর শাক কম বেশি সবাই খুব খেতে ভালোবাসি। আর সেটা যদি ইলিশের টাইম ইলিশ মাছের মাথা দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন এই রেসিপিটি ঝটপট শুরু করা যাক। প্রথমে বাজার থেকে আমরা একটা ইলিশ মাছ এনেছিলাম। এই ইলিশ মাছের একটা অলরেডি রেসিপি আমাদের এখানে আসতে চলেছে। সেটা হচ্ছে ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছ ভাপা কি করে করা হবে সেটা অবশ্যই একটা রেসিপি আসছে। তো তার আগে আজকে চলুন দেখে নিই ইলিশ মাছের মাথা দিয়ে কি করে কচুর শাক রান্না করা যায়। তো ইলিশ মাছের মাথাটা ভালো করে কেটে ধুয়ে আগে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবং এইভাবে লাল লাল করে ভেজে মাছের মাথাটাকে তুলে রাখতে হবে। তারপরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আপনাকে একটু পেঁয়াজ এবং রসুন ভালো করে এর মধ্যে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ আর রসুনটা দেওয়াতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে কচুর শাকে। তো আপনারা সবাই চেষ্টা করবেন পেঁয়াজ রসুনের এই ফ্লেভারটা আসার জন্য আপনারা বেশ কিছু পরিমাণে একটু পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে নেবেন। এরকম ভাবে লাল লাল করে যখনই পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাবে তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে নিতে হবে। কচুর শাকের অলরেডি অনেক রেসিপি আমাদের পেজে আছে, তাও একবার বলে দিই। কচুর শাকটাকে ভালো করে কেটে ধুয়ে আপনাকে ভালো করে এটাকে ভাপিয়ে নিতে হবে, যাতে কচুর শাকে যে গলা ধরার ব্যাপারটা থাকে সেটা যাতে আর না থাকে। তো সেই ভাপিয়ে নেওয়ার পর সেটাকে জলটাকে আবার ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো এইভাবে কচুর শাকটা সেদ্ধ করে নিতে হয়। তো আমরা এইভাবে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভাজা হয়ে গেলে সেই সেদ্ধ করে রাখা কচু শাকটা এর মধ্যে দিয়ে নেব এবং তার মধ্যে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেব এবং ভালো করে এটাকে নাড়তে থাকবো। এই কচুর শাকটা একটু ঝাল খেতেই খুব ভালো লাগে। তো আপনারা ম্যাক্সিমাম ইউজ করবেন কাঁচা লঙ্কার ঝাল খাওয়ার। তো এখানে বেশ কিছু পরিমাণে আমরা কাঁচা লঙ্কাও দিয়ে নেবো। আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কার জায়গায় গুঁড়ো লঙ্কার গুঁড়ো ইউজ করতে চাইছেন সেক্ষেত্রে আপনার লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমি বলবো অবশ্যই কাঁচা লঙ্কা ইউজ করা, কারণ কাঁচা লঙ্কাটা কিন্তু অনেকটা ফ্লেভারটা ইনহ্যান্স করে দেয় এবং টেস্টার মাত্রাটা অনেকটা বাড়িয়ে দেয়। তো আমরা দেখুন ভালোভাবে এইভাবে সমস্ত পেঁয়াজ রসুন আমরা এখান থেকে খুব সেদ্ধ করা কচুর শাক লঙ্কা নুন হলুদ সমস্ত মশলা দিয়ে ভালো করে আমরা এটাকে ভেজে নেব। একটা ভালো করে ভেজে নেওয়ার পরে দেখুন এরকম পর্যায়ে যখন অলরেডি কচুর শাকটা প্রায় মিহি হয়ে যাবে তখন আগে থেকে যে ভেজে রাখা যে ইলিশ মাছের মাথাগুলো আছে সেগুলো একে একে দিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে কচুর শাকটা খেতে আমার বাবা এবং মা দুজনেই ভালোবাসেন এবং ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ওনারা বেশি ভালোবাসে। আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে অতটা খাই না, আমি চিংড়ি মাছ দিয়ে কচুর শাকটা বেশি পছন্দ করি। তো এই দিনের কচুর শাকটা কিন্তু মা আর বাবার জন্য স্পেশালি করা হয়েছিল, এই জন্য আমরা মাথাটা ভাঙিনি। কিন্তু আপনারা যদি মনে করেন টেস্টটা আরো বাড়াতে চাইছেন তাহলে ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেঙে দেবেন, তাহলে ইলিশ মাছের ভেতরের সমস্ত জিনিসগুলো আপনি কিন্তু কচু শাকের সাথে মিশে যাবে এবং টেস্টটা আরো অনেকটা পরিমাণে মাত্রা বাড়িয়ে দেবে। এবং অনেকেই কিন্তু গোটা গোটা মাথা খেতে ভালোবাসে। তো আপনারা যদি গোটা গোটা মাথা রাখতে চান তাহলে আমাদের মতো এইভাবে গোটা রাখবেন, এটাকে ভাঙার কোনো দরকার নেই। তো দেখুন আমাদের চটপট এই মাছের রেসিপিটা হয়ে গেল। তো আপনারা কে কে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপির জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কি কি নতুন রেসিপি দেখতে চাইছেন বন্ধুরা অবশ্যই জানাবেন, তাহলে আমরা সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর লাগছে। সেদিনকার আমাদের এইটা দিয়ে আমার মা আর বাবার কিন্তু খাওয়া হয়ে গেছিল। তা আপনারা কে কে এতটা পছন্দ করেন এই ইলিশ মাছের মাথাতে কচু শাকটা অবশ্যই কমেন্ট করবেন। তো পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।